আচ্ছা, এরকম কি তোমাদের জীবনেও হয় গো? যাদের তুমি জীবনে রাখতে চাও না, তবুও রেখে দিতে হয়েছে। কত না মানুষ থেকে যায় বলো, অবলীলায় কত খারাপ করে ভেতরে ভেতরে, তবুও আমরা তাদের ফেলে দেই না। সে যতই তুমি নিজেকে প্রমিস করো নতুন বছর, সব কিছু রিফ্রেশ করে নতুনভাবে সব শুরু করব, নেগেটিভ মানুষগুলোর থেকে দূরে থাকবো, বাট তা সত্যিই কি কিছু ক্ষেত্রে হয়ে ওঠে? হয়ে ওঠে না বোধ হয়। তারা আমাদের আপনজন, এটাই হয়তো তার একমাত্র কারণ। সব সময় জানবে, যারা তোমার এই ছোট্ট একটা জীবনের সব থেকে বেশি কষ্ট দিয়েছে, তারা বাইরের আর কেউ না। খুঁজে দেখো, সব তোমার আশেপাশে থাকা মানুষজন, যাদের তুমি পরিচয় দাও নিজের লোক বলে। বড় বড় আঘাতগুলো না লক্ষ্য করে দেখো, বাইরে থেকে আসে না গো, আসে ভেতরের লোকেদের থেকে। তাও হেসে ভালো মন্দের খবর নিতে হয়। ওই যে আমরা সমাজবদ্ধ জীব, সমাজে সবাইকে নিয়ে মানিয়ে চলতে হয় আমাদের। তাই মন খারাপ হলেও কখনো কখনো সবাইকে বলতে হয়, খুব ভালো আছি। এই ভালো আছি কথাটা ভীষণ অদ্ভুত লাগে মাঝে মাঝে, জানো তো। এই পৃথিবীতে কে যে সত্যি ভালো আছে, কীরকম ভালো আছে, নাকি শুধুমাত্র সকাল বিকেল ভালো থাকার ভানই করে যায়, মাঝে মাঝে কিছু বুঝে পাই না। আমার মনে হয় ভালো আছি এই কথাটা শুধুমাত্র একটা শেখানো বুলি। বলো ঠিক বলেছি কি না? যেটা আমরা সেই কোন ছোটবেলা থেকে আউড়ে যাচ্ছি পাখির মতো। বারবার কেউ জিজ্ঞাসা করলে ওই একটা কথাই বলি, খুব ভালো আছি। নিজেকে জিজ্ঞেস করবে তো, লাস্ট কবে আমরা ভালো আছি কথাটা মন থেকে বলেছিলাম? বলেছ কি সত্যি? আমরা প্রত্যেকটা দিন যাদের বলি খুব ভালো আছি, এই বেশ চলছে, সত্যিই কি মন থেকে বলি? আসলে আমার মনে হয় সবাই আমরা বাইরের খুশিটা দেখাই, ভেতরে ভেতরে একটা না বলা কষ্ট আষ্টে পিষ্টে আমাদের দম বন্ধ করে মারে। আজ আমার দুপুরের রান্নাতে ছিল রবিবারের স্পেশাল মাটন কারি, ভাত আর কুমড়ো বেসন দিয়ে ভাজা আর বেগুন ভাজা, সাথে ছিল শেষ পাতে চাটনি। তোমরা সবাই ভালো থেকো, টাটা, আবার পরে কথা।